কুক উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত। আজ বানাবো পাউরুটির চপ। আসুন তাহলে পাউরুটির চপ বানাই। প্রথমে আমি 200 গ্রামের মতো বেসন নিয়েছি। তাতে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিট লবণ, সাদা লবণ পরিমাণ মতো, 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। এতে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে বেসনটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। একটু পাতলা করে গুলব। যেভাবে চপ বেগুনির বেসনের ব্যাটারটা গোলে ওইভাবেই পাতলা করে গুলে নেব। এদিকে আমি স্লাইস রুটি নিয়েছি। ভালো করে একটা থালার মধ্যে রেখে রুটির ধারগুলো কেটে নেব। আপনারা চাইলে ধারগুলো রাখতেও পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে সমস্ত রুটির ধারগুলো কেটে নেব। অল্প অল্প জল নিয়ে আমি রুটির গায়ের মধ্যে লাগিয়ে দেব। একটা বাটির মধ্যে জল নিয়েছি, একটুখানি করে জল নেব, নিয়ে রুটির গায়ে লাগিয়ে দেব। এটা করলে কি হবে, রুটিটা সহজে ছিঁড়বে না। এইভাবে সব কটা রুটি আমি করে নেব। এদিকে চিকেনের কিমা করে আমি একটা স্টাফিং বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলু দিয়েও একটা স্টাফিং বানিয়ে নিতে পারেন। আমি চিকেন দিয়ে বানিয়ে রেখেছিলাম বলে তাই দেখানো হয়নি। এরপরে প্রত্যেকটা পাউরুটির পিসের মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ করে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দেব। এরপরে উপর থেকে আর একটা করে পাউরুটি দিয়ে দেব, দিয়ে আবার একটু হাত দিয়ে চেপে চেপে দেব। এইভাবে সব কটা পাউরুটিতে উপর থেকে দিয়ে দেব একটা করে পাউরুটি। এদিকে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পাউরুটিগুলো বেসনে চুবিয়ে, আগে থাকতে যে গুলে রেখেছিলাম বেসন, সেই বেসনে চুবিয়ে পাউরুটিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার তাহলে বেশ ভালো লাগবে। একইভাবে বাকিগুলোকে ভেজে নেব।
বাড়ির সবাইকে এইভাবে পাউরুটির চপ করে খাওয়ালে দারুণ খুশি হবে। এই আমার চপ বানানো রেডি।